ভোরের কুয়াশায় ঢাকা সীমান্ত এলাকা, নীরবতার মধ্যে ভেসে আসে হেলিকপ্টারের শব্দ। এভাবেই শুরু হয় এক গোপন সামরিক অভিযান, অপারেশন সিন্দুর। এই অপারেশনের লক্ষ্য ছিল শত্রু ঘাঁটি ধ্বংস করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। প্রশিক্ষিত বিশেষ বাহিনী অন্ধকার রাতেই এগিয়ে যায় দুর্গম পাহাড়ি পথে, হাতে আধুনিক অস্ত্র, ম্যাপ ফলো করে চারিদিকে সেনাবাহিনীর টিম ছড়িয়ে পড়ে। হঠাৎই শুরু হয় সংঘর্ষ। ড্রোনের লাইভ ফুটেজে ধরা পড়ে শত্রুর অবস্থান। একটি টিম সামনে থেকে চাপ সৃষ্টি করে, অন্য টিম পাশ ঘুরে লক্ষ্যবস্তু দখল করে নেয়। কয়েক মিনিটের তীব্র লড়াইয়ের পর শত্রু ঘাঁটি নিষ্ক্রিয় হয়ে যায়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় অপারেশন সিন্দুর। এই অভিযান প্রমাণ করে পরিকল্পনা, সাহস আর দলগত ঐক্য থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এক্ষুনি যে এআই ডকুমেন্টারি ভিডিওটি দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল ফোন দিয়ে বানিয়েছি সম্পূর্ণ ফ্রিতে এআইকে ইউজ করে। আর এরকম ধরনের ডকুমেন্টারি ভিডিও এখন ইউটিউবের মোস্ট ওয়াচেবল ভিডিও, মানে বেশিরভাগ মানুষই এরকম ধরনের ভিডিও দেখা কিন্তু খুব পছন্দ করে। আর এরকম ধরনের ডকুমেন্টারি ভিডিও যদি আপনি তৈরি করে আপনার চ্যানেলে ভাই একবার যদি আপলোড করতে পারেন, আপনার চ্যানেলে কম ভিডিওতেই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং আপনার প্রত্যেক কটা ভিডিওতে কিন্তু ভাই লাখে না মিলিয়নের ওপরে ভিউজ আসবে। কারণ এখন এই রকম ধরনের ডকুমেন্টারি ভিডিও ইউটিউবের সবচাইতে ট্রেন্ডিং টপিক। এরকম ধরনের ভিডিও কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু দেখা পছন্দ করে। আমি এক্সাম্পল সহিত সাইডে আমার মোবাইল স্ক্রিন চালিয়েছি, অন করেছি। অন করার পর আমি একটা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ বারে আমি দেখাচ্ছি একটা চ্যানেল। দেখুন এখানে সার্চ বারে আমি দেখাচ্ছি, দেখুন এই চ্যানেলটার নাম দেখুন, অ্যানিডেক বলে চ্যানেলটার নাম। এই চ্যানেলে দেখুন শুধুমাত্র 20খানা ভিডিও আপলোড করেছে। আর সাবস্ক্রাইবার দেখুন ভাই 20খানা ভিডিও, এরকম ধরনের ভিডিও মাত্র 20খানা আপলোড করেছে। আর সাবস্ক্রাইবার দেখুন 80,000 সাবস্ক্রাইবার কিন্তু এর কমপ্লিট হয়ে গেছে। আর এই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিওতে যদি আমি ভিউজের সংখ্যা বলি, দেখুন একদিন আগে ভিডিও ছেড়েছে 21,000, তারপরে 3 দিন আগে 87,000, 6 দিন আগে 44,000, 12 দিন আগে 3,79,000, 2 সপ্তাহ আগে 2,01,000। এটা শুধু লেটেস্ট ভিডিওর ভিউজ। আপনি যদি পপুলার ভিডিওতে দেখুন, ফার্স্ট ভিডিওতে দেখুন 3.3 মিলিয়ন ভিউজ, তারপরে সেকেন্ড ভিডিও দেখুন 2.6 মিলিয়ন ভিউজ, 1.6 মিলিয়ন, 1.4 মিলিয়ন ভিউজ। বুঝতে পারছেন, সব লং ফরম্যাটের ভিডিও। আর এক একটা লং ফরম্যাটের ভিডিওতে যদি এরকম পরিমাণে ভিউজ আছে, তাহলে ভাবুন এই চ্যানেলগুলো কত টাকা আর্নিং করছে। শুধু এই একটা চ্যানেল নাই, আমি এখানে আর একটা চ্যানেল আপনাকে সার্চ করে দেখাচ্ছি। দেখুন দেখুন চ্যানেলটার নাম হচ্ছে কুলপিত সিং চ্যানেলের নাম। এই চ্যানেলে দেখুন শুধুমাত্র 16খানা ভিডিও আপলোড করেছে। সাবস্ক্রাইবার দেখুন 47,000 সাবস্ক্রাইবার অলরেডি এর কমপ্লিট হয়ে গেছে। আর চ্যানেলটা কিন্তু মনিটাইজ। এখানে দেখুন জয়েন বলে ফিচার্স ইনেবল করা আছে আর স্টোর ফিচার্সও ইনেবল করা আছে। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ। এই চ্যানেলেও কিন্তু বেশ মারাত্মক ধরনের ভিউ আছে। 4 দিন আগে 28,000, 9 দিন আগে 66,000, 2 সপ্তাহ আগে 1,33,000, 3 সপ্তাহ আগে 8,67,000, 1 মাস আগে 1.2 মিলিয়ন। যদি পপুলার ভিডিওতে দেখুন, পপুলার ভিডিওতে গেলে পরে 2.3 মিলিয়ন, 1.9 মিলিয়ন, 1.2 মিলিয়ন। যত ভিডিও আছে সব কিন্তু লং ফরম্যাটের ভিডিও। দেখুন এক একটা ভিডিও দেখুন 23 মিনিট, 17 মিনিট লং ফরম্যাটের ভিডিও। আর এরকম ধরুন ভাবুন লং ফরম্যাটের ভিডিওতে যদি এত পরিমাণে ভিউজ আছে, তাহলে এই চ্যানেলগুলো কত টাকা আর্নিং করছে। এবার এরকম ধরনের ভিডিও আপনিও কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এআইকে ইউজ করে তৈরি করে নিতে পারবেন। মানে সম্পূর্ণটাই ফ্রিতে। আপনাকে এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য পকেট থেকে 1 টাকাও খরচা করতে হবে না। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো যে আপনি এরকম ধরনের এআই ডকুমেন্টারি ভিডিও কিভাবে তৈরি করবেন। শুধু কি আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি আপনি একবার শেষ পর্যন্ত কমপ্লিটলি দেখেন, আপনিও এরকম ধরনের ভিডিও খুব সহজে মোবাইল ফোন দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।
আপনি যদি ওই চ্যানেলের মতনই সেম টু সেম ভিডিও বানাতে যান তাহলে কি করবেন, দেখুন এই যে চ্যানেলের যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন, ওপেন করার পরে কি করবেন, চ্যানেলের যেইখানে ক্যারেক্টারগুলো দেখাচ্ছে প্রথমে সেইখানে ক্যারেক্টারের এখানে দেখুন এটাকে আমি কেটে নিয়ে গিয়ে ক্যারেক্টার এইখানে একটা কি করবো স্ক্রিনশট তুলে নেবো। যেমন ক্যারেক্টারটা এখানে দেখাচ্ছে, এইখানে কি করবো আমি স্ক্রিনশট নিয়ে নেবো। এখানে যেমন এইখানে আমি এটাকে পজ করলাম, পজ করার পর কি করবো, এর যে সেটা আছে স্ক্রিনশট নিয়ে নেবো, স্ক্রিনশট নিয়ে নেবো ছবিটার। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কি করব, আমি এটাকে ক্রপিং করে দেবো। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমি কি করছি, এটাকে দেখুন ক্রপিং করে দিচ্ছি, একদম ক্রপিং করে নিলাম। ক্রপিং করার পর আমি এটাকে জাস্ট সেভ করে দিলাম। সেভ করার পর আমার এখানে কোনো কাজ নেই, আমি জাস্ট এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে আপনি কি করবেন, আপনার ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কি করবেন, আপনি চ্যাট জিপিটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এখানে সিম্পলি লিখে দেবেন চ্যাট জিপিটি। লেখার পরে এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে, এই দেখুন চ্যাট জিপিটি ইনস্টল করা আছে। জাস্ট চ্যাট জিপিটিটা আমি কি করছি, এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে এবার কি করবেন, আপনার কি বিষয়ের ওপর আপনার ডকুমেন্টারি ভিডিও বানাবেন, জাস্ট চ্যাট জিপিটিতে আপনি লিখে দেবেন। লিখে দিলেই আপনাকে পুরো স্টোরি দিয়ে দেবে। আমি যেমন এখানে আমি অপারেশন সিন্দুরের ওপরে ভিডিও বানাতে চাই, সেই জন্য আমি জাস্ট এখানে কি লিখে দিলাম, এখানে দেখুন লিখে দিলাম কি, অপারেশন সিন্দুর নিয়ে আমি ডকুমেন্টারি ভিডিও বানাবো, আমাকে 1 থেকে 2 মিনিটসের স্টোরি লিখে দাও ডকুমেন্টারি স্টাইলে। আর স্টোরিটাতে অ্যাকশন ওয়্যার সিন অ্যাড করে দেবে। জাস্ট একটুখানি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে আমি জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাকে খুব সুন্দর স্টোরি আপনাকে এখানে কিন্তু তৈরি করে দেবে। এই স্টোরিটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন, আপনি আবার লিখবেন, আবার আপনাকে কিন্তু স্টোরি তৈরি করে দেবে। যেমন এই স্টোরিটাকে যেমন তৈরি করে দিয়েছে, ভোরের অন্ধকারে সীমান্ত এলাকা, ঠিক আছে, স্টোরিটা তৈরি করে দিয়েছে। এবার আপনার যে স্টোরিটা তো পেয়ে গেলেন, এবার কি করতে হবে, আপনার এই স্টোরিটা থেকে কি করতে হবে, প্রথমে আপনাকে কনসিস্টেন্ট ক্যারেক্টারের জন্য ইমেজ প্রম্পট জেনারেট করতে হবে। সেই জন্য কি করবেন, এখানে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর এক্ষুনি যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন জাস্ট স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে আপনাকে কয়েকটা ওয়ার্ড লিখতে হবে। কি লিখতে হবে আমি দেখুন লিখছি, এখানে আমি জাস্ট লিখে দিলাম। দেখুন এবার আমাকে প্রতি সিনের ইমেজ প্রম্পট দাও, যেমন আমি ফটো দিয়েছি তোমাকে ঠিক সেরকম স্টাইলের। আর মনে রাখবে এক একটা সিন, একটাও সিন যাতে মিস না যায়, আর কনসিস্টেন্ট ক্যারেক্টারের সাথে। জাস্ট এইটুখানি লিখতে হবে আপনাকে, আর কোনো এক্সট্রা কিছু লিখতে হবে না। জাস্ট লিখে এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন এই যে আপনার স্টোরিটা দিয়েছে, স্টোরিটার যেরকম সিন দরকার প্রত্যেক কটা সিনের কিন্তু আপনাকে কিন্তু এই ইমেজ প্রম্পট দিয়ে দেবে। দেখুন প্রত্যেক কটা সিনের কিন্তু ইমেজ প্রম্পট দিয়ে দেবে। প্রথমে কি করবে, প্রথমে যে আপনার যাতে কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারের আপনাকে প্রথমে স্টাইল দিয়ে দেবে, ক্যারেক্টারের স্টাইল দিয়ে দেবে। তারপরে দেখুন এখানে সিন 1 সিন 2 করে কিন্তু আপনাকে প্রত্যেক কটা সিনের কিন্তু ইমেজ প্রম্পট তৈরি করে দেবে। এবার কি করবেন, এই যে ইমেজ প্রম্পট তৈরি করে দেওয়ার পরে এবার কি করবেন, আপনি জাস্ট এখান থেকে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে হুইস্ক এআই। হুইস্ক এআই লেখার পরে এই যে হুইস্ক এআই যে প্রথমে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, প্রত্যেক কটা স্টেপ জাস্ট ফলো করুন। এবার কি করবেন, আপনার এরকম ধরনের ইন্টারফেস আসার পর আপনাকে কি করতে হবে, আপনার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এটা লগ ইন করতে হবে। অনেকে লগ ইন প্রসেস জানে না, তো জিমেল আইডি দিয়ে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আপনি এটাকে লগ ইন করে নেবেন। যেমন আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরেই দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে কি করবেন, এখানে দেখুন ব্রাউজ গ্যালারি বলে অপশন আছে, ব্রাউজ গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এন্টার টুল বলে অপশন আছে, এই এন্টার টুলে ক্লিক করবেন। এন্টার টুলে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে কি করবেন, আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন। আসার পরে এবার কি করবেন, আপনি চ্যাট জিপিটি থেকে প্রথমের যে ইমেজ প্রম্পটটা দিয়েছে সেই ইমেজ প্রম্পটটা কি করবেন, আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন। ইমেজ প্রম্পটটাকে প্রথম ইমেজ প্রম্পটটাকে কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে ডেসক্রাইবে কি করবেন, ইমেজ প্রম্পটটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে কি করবেন, আপনি আবার চ্যাট জিপিটিতে চলে আসবেন। আসার পরে কি করবেন, আপনার যে ক্যারেক্টারের যে প্রম্পট দিয়েছে সেই ক্যারেক্টারের প্রম্পটটাকে কি করবেন, এই প্রম্পটটাকে কি করবেন, আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন হুইস্ক এআইতে। আসার পরে এখানে কি করবেন, এটাকে নিচে কার্সেটটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর কি করবেন, আপনি ক্যারেক্টারের স্টাইলের যে আছে এটাকে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর কি করবেন, এখানে দেখুন এই যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। যেহেতু আমি লং ফরম্যাটের ভিডিও বানাবো সেই জন্য আমাকে ল্যান্ডস্কেপ 16:9 রেশিওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আমি এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন
দেখবেন আপনার যেই প্রম্পটটা আছে সেই প্রম্পটটা দিয়ে দেখুন কত সুন্দর ইমেজ তৈরি করে দেবে। একটা প্রম্পট থেকে আপনাকে দুটো ইমেজ, দেখুন কত সুন্দর ইমেজ কিন্তু এ তৈরি করে দিয়েছে, দেখুন কত সুন্দর ইমেজ কিন্তু এ তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এবার কি করবেন আপনি আবার চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পরে আপনি কি করবেন, আপনি কি করবেন দ্বিতীয় সেকেন্ড যেই প্রম্পটটা আছে সেই সেকেন্ড প্রম্পটটাকে আপনি আবার কপি করবেন। কপি করার পর কি করবেন আপনি আবার চলে আসবেন উইস্ক এআইতে। আসার পরে কি করবেন প্রথম প্রম্পটের দেখুন যেই মেন ক্যারেক্টারের জন্য যেই স্টাইলটা দিয়েছে 2D সিনেমেটিক, এইটা রাখবেন, নিচের লাইনটা রাখবেন, বাকি ওপরের লাইনটা কি করবেন আপনি সমস্তটাই কেটে দেবেন। একদম প্রথম প্রম্পটের কি করবো আমি ওপরের লাইনটাকে আমি কেটে দেবো, ওপরের লাইনটা পুরো সিলেক্ট করে নিলাম, এখানে পুরো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কি করবো আমি যেই সেকেন্ড প্রম্পটটাকে আমি কপি করেছিলাম জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে পরে কি হবে, আমার যে স্টাইলের যে ইমেজের স্টাইলের যেই প্রম্পটটা আছে সেই নিচের সেই প্রম্পটটাই থাকবে, বাকি ওপরের প্রম্পটটাকে আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর আমি কি করলাম এটাকে আবার সেন্ড করে দিলাম। 2 নম্বর প্রম্পট থেকে ইমেজ তৈরি করে দিলে এবার আপনি আবার চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পর কি করবেন আপনি আবার 3 নম্বর প্রম্পটটাকে আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার উইস্ক এআইতে চলে আসবেন। আসার পরে কি করবেন আপনি কি করবেন জাস্ট প্রম্পটটাকে, জাস্ট আপনার যে ইমেজের প্রম্পটটা আছে জাস্ট ইমেজের প্রম্পটটুকু আপনি কি করবেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেস্ট করে দেবেন। পেস্ট করলে পরে কি হবে আপনার 3 নম্বর প্রম্পটটা এখানে পেস্ট হয়ে গেল, বা স্টাইলের জন্য যেই প্রম্পটটা আছে সেই প্রম্পটটা নিচে অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে। থাকার পর আবার আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে কি করবে আপনাকে কিন্তু আবার 3 নম্বর প্রম্পটটা থেকেও কিন্তু খুব সুন্দর আপনাকে দেখুন ইমেজ তৈরি করে দেবে। এরমভাবে কি করবেন দেখুন 3 নম্বর প্রম্পটটা থেকেও কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। এরমভাবে কি করবেন আপনার সিনের যে কটা প্রম্পট আছে সিন বাই সিন সমস্ত কটা প্রম্পটকে কপি করবেন। কপি করার পর উইস্ক এআইতে আসবেন। আসার পরে এখানে পেস্ট করবেন, এখান থেকে ইমেজ তৈরি করে নেবেন। এবার ইমেজগুলো আপনি ডাউনলোড করবেন কিভাবে দেখুন, এখানে ইমেজগুলো ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোডের যে অপশন আছে, এখানে দেখুন ডাউনলোডের অপশন আছে। এই ডাউনলোডের অপশানে আপনি ক্লিক করবেন, যেই ইমেজটা আপনার পছন্দ হবে সেই ইমেজটা আপনি ডাউনলোড করবেন। যেমন এই ইমেজটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিকে কি করবো এখানে দেখুন এটাও আমি ডাউনলোড করে নেবো, সেম ভাবে এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। এবার ডাউনলোড করে নেওয়ার পরে এবার কি করতে হবে এই ইমেজ থেকে আপনাকে কি করতে হবে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে চ্যাট জিপিটিতে চলে আসতে হবে। আসার পরে কি করব এই যে ইমেজ প্রম্পট দিয়েছে এই ইমেজ প্রম্পট থেকেই আমরা কি করব চ্যাট জিপিটির কাছ থেকে আমরা প্রত্যেকটা ইমেজ প্রম্পটের কি করব ভিডিও প্রম্পট চেয়ে নেবো। সেই জন্য আমি আবার এই চ্যাট জিপিটিতে লিখবো, দেখুন আমি লিখে দিলাম, দেখুন আমাকে প্রতি কটা ইমেজ প্রম্পটের ভিডিও প্রম্পট দাও। জাস্ট একটুখানি লিখতে হবে, আপনাকে কোনো এক্সট্রা খাটতে হবে না, জাস্ট লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কি করবে চ্যাট জিপিটি যে কটা ইমেজ প্রম্পট দিয়েছে আপনাকে প্রত্যেক কটা ইমেজ প্রম্পটেরই আপনাকে কি করবে ভিডিও প্রম্পট দিয়ে দেবে। দেখুন এখানে প্রত্যেক কটা ইমেজ প্রম্পটেরই কিন্তু ভিডিও প্রম্পট এখানে পরপর দিয়ে দেবে। দেখুন সিন নাম্বার 1 সিন নাম্বার 2 করে আপনাকে প্রত্যেক কটা ইমেজেরই ভিডিও প্রম্পট দিয়ে দেবে। এবার কি করবেন আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি কি করবেন আপনার প্লে স্টোরটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে গ্রক এআই। এখানে জাস্ট গ্রক বলে লিখবেন। গ্রক বলে লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাও কি করবেন আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনি খুব সুন্দরভাবে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন উইথ ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আপনাকে কিন্তু আলাদা করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে না, এখান থেকেই আপনি পেয়ে যাবেন। তো এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি কি করছি এই অ্যাপ্লিকেশনটা আমার ফোন থেকে ওপেন করছি। আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পর কি করবো আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আছে। প্রথমে কি করতে হবে আপনাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। খুব সহজে লগ ইন করার প্রসেস। তো লগ ইন করে আমি ভিডিওটাকে বড় বানাতে চাইছি না, তো লগ ইনটা আপনার মতন করে আপনি করে নেবেন। লগ ইন করার পরে এবার কি করবেন এখানে দেখুন ইমেজিং বলে একটা অপশন আছে, এই ইমেজিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি করবেন এখানে দেখুন একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানিমেট ফটোস বলে অপশন আছে, এই অ্যানিমেট ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার যেই ফটোগুলো আপনি তৈরি করেছিলেন, ধরুন প্রথমে আমি এই ফটোটা ডাউনলোড করেছিলাম, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমি চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পরে আমার যে ভিডিও প্রম্পটগুলো দিয়েছে, এই যে আমাকে যে ভিডিও প্রম্পটগুলো দিয়েছে দেখুন এখানে ভিডিও প্রম্পটের যে প্রথম প্রম্পটটা আছে, যেহেতু প্রথম ইমেজটা আমি এখানে সিলেক্ট করেছি সেই জন্য আমি কি করব প্রথম ইমেজের যে ভিডিও প্রম্পটটা আছে সেই ভিডিও প্রম্পটটাকে আমি কি করব এখান থেকে কপি করে নেব। এখানে দেখুন এখানে প্রথম সিনের যে ভিডিও প্রম্পটটা আছে জাস্ট ভিডিও প্রম্পটটাকে আমি কপি করছি। কপি করার পর আমি চলে আসলাম উইস্ক এআইতে। আসার পর কি করব এখানে দেখুন কাস্টমাইজ টাইপ টু কাস্টমাইজ ভিডিও বলে লেখা আছে। এখানে কি করবেন আপনার যে প্রম্পটটা আছে
আছে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এটাকে সেন্ড করে দেবেন, আপনাকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এখানে কিন্তু ভিডিও জেনারেট হওয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখানে দেখুন ভিডিও জেনারেট হওয়া চালু হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, 1 মিনিটও সময় লাগে না। তার আগেই কিন্তু দেখবেন আপনাকে খুব সুন্দর ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে জেনারেটিং হতে একটুখানি জাস্ট 1 মিনিট সময়ও লাগবে না, 1 মিনিটের আগে দেখুন এখানে দেখুন অলরেডি কিন্তু ভিডিও জেনারেট হওয়া এখানে কিন্তু পার্সেন্টেজ বাড়া চালু করে দিয়েছে। কত ফাস্ট দেখুন ভিডিও জেনারেট হচ্ছে। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার ভিডিও কিন্তু এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এখানে দেখুন ভিডিও তৈরি হয়ে গেছে উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে দেখুন দেখুন উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখুন, ঠিক আছে। এবার কি করবেন, এটাকে ডাউনলোড করার জন্য সেম ভাবে কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশন আছে, এই যে ডাউনলোড বলে অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলেই পরে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা কি করবো, আবার সেকেন্ড ইমেজটা থেকেও আমি আপনাকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি। দেখুন সেই জন্য কি করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর কি করবেন, আবার এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি কি করবেন, অ্যানিমেট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, সেকেন্ড ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি চ্যাটজিপিটিতে চলে আসবেন। আসার পর সেকেন্ড আপনার যে ভিডিও প্রম্পটটা আছে সেকেন্ড ইমেজে, সেই ভিডিও প্রম্পটটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর গ্রক এআইতে চলে আসবেন। আসার পর সেকেন্ড প্রম্পটটাকে আপনি কি করবেন, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনাকে আবার ভিডিও তৈরি করে দেবে। এরকম ভাবে কি করবেন, আপনার প্রত্যেক কটা ভিডিও, প্রত্যেক কটা ইমেজ আপনাকে ইমেজ প্রম্পট থেকে উইজ এআই থেকে ইমেজ জেনারেট করবেন। ইমেজ জেনারেট করার পরে এই গ্রক এআইতে আসে প্রত্যেক কটা ইমেজের আপনি ভিডিও তৈরি করে নেবেন সেম ভাবে, সেম প্রসেসে। তো এখানে দেখুন ভিডিও জেনারেট হচ্ছে। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, তার মধ্যেই ভিডিও জেনারেট করে দেবে। দেখুন এখানে ফাইনাল ভিডিওটা জেনারেট করে দিন, তারপরে দেখুন আপনি রেজাল্ট দেখুন। দেখুন এখানে কত ফাস্ট ভিডিও জেনারেট হচ্ছে। দেখুন 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 কত সুন্দর ভিডিও, দেখুন কত সুন্দর ভিডিও। সেম ভাবে এটা কি করবেন, ডাউনলোড করবেন। তো এরকম ভাবে আপনি কি করবেন, প্রত্যেক কটা সিনের ভিডিও সেম প্রসেসেই আপনি কি করবেন, তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে এবার হচ্ছে মোস্ট আপনার ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কি এডিটিং। এই এডিটিংটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে। তার আগে কি বলি, তার আগে আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। এডিটিং করার আগে আপনার কি দরকার, এই যে আপনার যে স্টোরিটা আছে, আপনার যেই অপারেশন সিন্দুরের যে গল্পটা দিয়েছে, এই স্টোরিটাকে যদি আপনি এআই ভয়েস জেনারেট করতে চান, দেখুন আপনি যখন ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছেন তাহলে আপনাকে এআই ভয়েস অবশ্যই দরকার। কিন্তু এবার ভাববেন এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, এআই ভয়েস অ্যাড করছেন, তাহলে কি আপনার চ্যানেল মনিটাইজ হবে? হ্যাঁ ভাই, 100% মনিটাইজ হবে। সেখানে আপনাকে কি করতে হবে, একটু হিউম্যান টাচ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে সেটাও এডিটিং এর সময় দেখাবো। তার আগে এআই ভয়েস জেনারেট করার জন্য কি করবেন, প্রথমে আপনার যে স্টোরিটা আছে পুরো স্টোরিটাকে কি করবেন, আপনি কপি করে নেবেন। এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর কি করবেন, আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কি করবেন, এখানে নতুন করে একটা ট্যাব খুলবেন। ট্যাব খোলার পরে এখানে লিখবেন হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লেখার পরেই আপনি কি করবেন, এটা হচ্ছে গুগলের নিজস্ব একটা এআই অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনি অফুরন্ত আপনি এআই ভয়েস জেনারেট করতে পারবেন, কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই ওয়েবসাইটটা ক্লিক করার পর আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন টেক্সট টু স্পিচ বলে যে অপশনটা আছে, যে টেক্সট টু স্পিচ, এই টেক্সট টু স্পিচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জেমিনি 2.5 প্রো লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কি করবেন, এখানে দেখুন ওপর দিকে ডান দিকে দেখুন 3টে দাগ আছে, এই 3টে দাগে কি করবেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, এখানে দেখুন সিঙ্গেল স্পিকার, মাল্টি স্পিকার আছে। তো আমাদের সিঙ্গেল স্পিকার দরকার, আমি সিঙ্গেল স্পিকারে ক্লিক করব। ক্লিক করার পর এবার কি করবেন, এখানে দেখুন এখানে দেখুন ভয়েস চেঞ্জ করার, এখানে দেখুন ভয়েস চেঞ্জ করার আপনার অপশান আছে। আপনি ছেলের ভয়েসে এআই দিয়ে বলাবেন নাকি মেয়ের ভয়েসে, সেই জন্য আমরা কি করব, এখানে ভয়েসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর ভয়েস পাবেন, যেই ভয়েসটা আপনার পছন্দ হবে সেই ভয়েসটাই আপনি নিতে পারেন। দেখুন দেখুন এখানে আছে। তো আমি এই ভয়েসটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কি করব, আমাদের যে স্টোরিটা আছে স্টোরিটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এবার কি করবেন, আপনি এআই ভয়েসকে কিরকম ভাবে বলাবেন সেই জন্য আপনাকে কি করতে হবে, দেখুন স্টাইল ইনস্ট্রাকশন বলে একটা অপশন লেখা আছে, এখানে কি করবেন, আপনাকে জাস্ট লিখতে হবে। এখানে দেখুন পুরোটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর রিড বলে অপশন আছে, এতটাই রাখবো। রাখার পরে আমি লিখে দেবো ডকুমেন্টারি ভয়েস স্টাইল, জাস্ট এটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এটা রানে ক্লিক করে দেবো। রানে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন আপনার এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটা কত সুন্দর আপনাকে এআই ভয়েস জেনারেট করে দেবে। এখানে দেখুন আমাকে কত সুন্দর ভয়েস তৈরি করে দিয়েছে, আমি আপনাকে শোনাচ্ছি। দেখুন কুয়াশায় ঢাকা সীমান্ত এলাকা, নীরবতার মধ্যে দেখুন কত সুন্দর রিয়েলিস্টিক ভয়েস। দেখুন শব্দ,
তো এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন 3 ডট আছে, এই 3 ডটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে এইটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করবেন, আপনার ফোনের যে কোনো একটা এডিটিং অ্যাপ খুলবেন, যেটা আপনার জন্য সুবিধা মনে হয় সেই এডিটিং অ্যাপই আপনি ইউজ করতে পারেন। তো আমি এইটা এডিটিং করার জন্য কি করব, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন ক্রিয়েট নিউ বলে অপশন আছে, জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এটা কি করব, আমি যেহেতু লং ফরম্যাটের ভিডিও বানাবো সেই জন্য 16:9 রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট বলে অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর কি করবেন, আপনি যেই ভিডিওগুলো আপনি তৈরি করেছিলেন সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ভিডিওগুলো কি করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কি করছি, সিরিয়াল বাই সিরিয়াল কি করছি, এখান থেকে ভিডিওগুলো সব সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন আমি প্রত্যেক কটা ভিডিও কি করেছি, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে ভিডিওগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এবারে দেখবেন আপনার কোন কোন ভিডিও যখন আপনি এআই দিয়ে তৈরি করছেন তখন মাঝে মাঝে কি করবে, ভিডিওগুলো কিন্তু পুরো আপনার স্ক্রিন বরাবর আসবে না। দেখবেন একটা দুটো ভিডিও কিন্তু স্ক্রিনের এদিক ওদিকে, দেখুন এই ভিডিওটা দেখুন স্ক্রিন বরাবর পুরো স্ক্রিন জুড়ে কিন্তু ভিডিওটা নেই। তো ঠিক আছে, এবার কি করবেন, এইটা স্ক্রিন বরাবর আনার জন্য কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন প্যান অ্যান্ড জুম বলে একটা অপশন আছে, এই যে প্যান অ্যান্ড জুম বলে অপশন আছে, এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কি করবেন, এটাকে আপনি কি করবেন, আঙ্গুল দিয়ে এটাকে কি করবেন, বড় করে দেবেন। এটাকে আঙ্গুল দিয়ে কি করবেন, জাস্ট বড় করে দেবেন। বড় করে দিলেন। বড় করে দেওয়ার পর এবার কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন আপনার কোনটা আবার নেই, এগুলো দেখুন এগুলো পুরো সবকটাই স্ক্রিন বরাবর আছে, তো একটাতেই আমার নেই। এবার কি করবেন, আপনি যেই এআই ভয়েসটা তৈরি করেছিলেন সেই এআই ভয়েসটা প্রথমে এখানে নিয়ে আসবেন। সেই জন্য কি করবেন, এখানে দেখুন অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবেন। এখানে দেখুন এআই ভয়েসটা এখানে রয়েছে, দেখুন ঢাকা সীমান্ত এলাকা। দেখুন। তো এই ভয়েস এআই ভয়েসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার কি করব, এবার সবার প্রথমে কাজ আপনাকে যেহেতু হিউম্যান টাচ দিতে হবে, সবার প্রথমে আপনার কাজ কি করবেন, এখানে দেখুন যখন আপনি গ্রক এআই দিয়ে ভিডিওটা বানাবেন এখানে কিন্তু গ্রক এআই এর একটা কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে। এই গ্রক এআই এর যে ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটা ঢাকবেন আর আপনার হিউম্যান টাচও দেবেন। কিভাবে করবেন দেখুন, এখান থেকে আমি এটাকে জাস্ট কেটে দিচ্ছি। কেটে যাওয়ার পর কি করবেন, আপনি আপনার লেয়ারে ক্লিক করবেন। এখানে দেখুন লেয়ার বলে অপশন আছে, এই যে লেয়ার বলে অপশন আছে এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর কি করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন। চ্যানেল দেখুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমার চ্যানেলের যে নাম আছে সেই চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার চ্যানেলের নামটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি করব, ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে ফন্টে ক্লিক করব। এই দেখুন ফন্ট বলে অপশন আছে, ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর অ্যান্ড্রয়েডে ক্লিক করব। এখানে প্রচুর ফন্ট পাবেন, যে কোনো একটা ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, একটুখানি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এটাকে কি করবে, একটু ব্ল্যাক করে দেবেন। এটাকে জাস্ট একটু সামান্য একটু ব্ল্যাক করে দেবেন। এটাকে ব্ল্যাক করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেওয়ার পরে কি করবো, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে দেখবো আমার গ্রক এআই এটা কি করবে, একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসবো। যতক্ষণ ভিডিও চলবে একদম ভিডিওর কি করবো, এন্ড অব্দি নিয়ে চলে আসবো। এটাকে প্রথমে কি করছে, একদম ভিডিও যতক্ষণই চলছে একদম ভিডিওর এন্ড অব্দি এটাকে আপনার যে নামটা আছে সেই নামটাকে, চ্যানেলের নামটা আছে, ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসবেন। আসার পরে কি করবেন, এটাকে কি করবেন, এই যে আপনার চ্যানেলের নামটাকে ধরে কি করবেন, এই যে গ্রক এআই এর যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটার উপরে কি করবেন, আপনি এটাকে জাস্ট সেটিং করে বসিয়ে দেবেন। এটাকে দেখুন এখানে সেটিং করে জাস্ট বসিয়ে দিচ্ছি। এখানে জাস্ট সেটিং করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার কিন্তু গ্রক এআই আর কোনো ওয়াটারমার্কও নেই। আর এখানে কিন্তু আমার চ্যানেলের যে ওয়াটারমার্ক আছে চ্যানেলের নামটাও কিন্তু আমার এখানে শো করছে। ঠিক আছে, এবার কি করবেন, এবার আপনাকে কি করবে, এআই ভয়েসটা কি করবেন, আপনি ভালো করে শুনবেন। এখানে দেখুন এআই ভয়েসটা ভালো করে আমি চালাচ্ছি। দেখুন কুয়াশায় ঢাকা সীমান্ত এলাকা, দেখুন নীরবতা। নীরবতা। এবার কি করবেন, আপনাকে কি করতে হবে, এআই ভয়েসের সাথে কি করতে হবে, আপনাকে যে ভিডিও ক্লিপগুলো আছে সেই ভিডিও ক্লিপগুলোকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে হবে যাতে এআই ভয়েসের সাথে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তার আগে কি করতে হবে, আপনি যখন এআই ভয়েসটা তৈরি করবেন দেখবেন এইখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু কোথাও কোথাও কিন্তু ফাঁকা আছে। এর জন্য কি করবেন, আপনি দেখবেন ভয়েসটা যতখানি আছে এখানে দেখুন ভয়েসটা আছে, ভয়েসটার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবো, আবার স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর ভয়েসটা কোথা থেকে শেষ হয়েছে দেখুন এখানে শেষ হয়েছে, যেন আবার কি করবো, ভয়েস লেয়ারে ক্লিক করবো, টিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবো, টিম লেফট করে দেবো। এরকম করে কি করব, দেখুন এখানেও ফাঁকা আছে। এরকম এই জায়গাগুলো কি করব, আমরা কেটে কেটে বাদ দেবো। কেটে কেটে বাদ দেওয়ার পর কি করব, আমাদের যে ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপের সাথে কি করব, আমরা ভয়েস ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবো। এইখানে দেখুন ভয়েস ক্লিপের সাথে কিন্তু ভিডিও ক্লিপগুলোকে পুরো অ্যাডজাস্ট করে নিয়েছি। এটা আপনি আশা করি এটা অ্যাডজাস্ট করতে পারবেন, এডিটিং করতে পারবেন এতটা, কারণ আপনি আপনার পছন্দ মতন এডিটিং করে নেবেন। তো এডিটিং করার
পরে কিন্তু আমার টোটাল ভিডিওটা কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে। টোটাল ভিডিও রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে ফাইনাল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখুন। ভোরের কুয়াশায় ঢাকা সীমান্ত এলাকা, নীরবতার মধ্যে ভেসে আসে হেলিকপ্টারের শব্দ। এভাবেই শুরু হয় এক গোপন সামরিক অভিযান, অপারেশন সিন্দুর। এই অপারেশনের লক্ষ্য ছিল শত্রু ঘাঁটি ধ্বংস করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। প্রশিক্ষিত বিশেষ বাহিনী অন্ধকার রাতেই এগিয়ে যায় দুর্গম পাহাড়ি পথে।